বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় ব্যবসায় উদ্যোগ। বিষয় কোড 143। পূর্ণমান 100। সংক্ষিপ্ত সিলেবাস আমি এখানে আজকে তোমাদের জন্য আলোচনা করছি। তোমরা বই বাইর করে সিলেবাস মোতাবেক বইগুলো দাগায় নিও, যাতে করে ওই সিলেবাসের বাইরে তোমাদের পড়তে না হয় বা বেশি পড়া পড়তে না হয়। যা সিলেবাস আছে সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাসে, তাই যেন তোমরা পড়ো, তাই যেন পরীক্ষায় আসে এবং তাই তোমরা ভালো করে লিখতে পারো। এখন ব্যবসায় উদ্যোগ, প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। আমি বিষয়বস্তু এখন তোমাদের সামনে তুলে ধরছি। ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের প্রকারভেদ, বাংলাদেশের গুরুত্ব, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ব্যবসায়ের ব্যবসায় পরিবেশ, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ। এই পর্যন্ত প্রথম অধ্যায় থাকবে। দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উত্তরণ। কি কি থাকবে দ্বিতীয় অধ্যায় তা দেখো। উদ্যোগ ও ব্যবসায়ের উদ্যোগ, ব্যবসা ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসায়ের উদ্যোক্তার গুণাবলী, আর্থসামাজিক উন্নয়নের ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ব্যবসায়ের উদ্যোগে ঝুঁকি ও সম্পর্ক, বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা, বাংলাদেশে ব্যবসায় উদ্যোগে ঝুঁকি ও উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। এইগুলো দ্বিতীয় অধ্যায়। এবার দেখো চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় নাই, চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় আংশিক। মালিকানার ভিত্তি কী কী থাকবে সেটা দেখো, আংশিক এখানে দেওয়া আছে। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ, এক মালিকানা ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, অংশীদারি ব্যবসায়ের ধারণা, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের গঠন, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন, অংশীদারের প্রকারভেদ, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য, কোম্পানির গঠন প্রক্রিয়া, যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ, ব্যবসায়ের পরিকল্পনা ধারণা, ব্যবসায়ের পরিকল্পনার গুরুত্ব, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া, প্রকল্প নির্বাচন, ম্যাক্রো ফিনিং, মাইক্রো মাইক্রোস ফিনিং, ক্ষুদ্র ব্যবসায়ের পরিকল্পনা বিষয়বস্তু, আত্মবিশ্লেষণের ধারণা, আত্মবিশ্লেষণের ধারণা ও প্রক্রিয়া। এই অধ্যায় শেষ। অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। কি কি থাকবে দেখো। ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্য ও কার্যাবলী, পরিকল্পনার ধারণা, সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব, নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ, আদর্শ নেতার গুণাবলী, ব্যবসার অর্থায়নের ধারণা, অর্থায়নের উৎস। এটাও শেষ। নবম অধ্যায় বিপণন। দেখি বিপণনের মধ্যে কোনটা কোনটা আছে। বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালীর ধারণা, বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন, বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, বিক্রয় বিক্রয় বিক্রয়িকরিতার ধারণা ও আদর্শ, বিক্রয় ত্রুটির গুণাবলী, কর্মীর গুণাবলী। একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা ধারণা, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, পরিবেশ দূষণ ও ব্যবসায়, পরিবেশ দূষণ
রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক উন্নয়ন কার্যক্রম, ব্যবসায় উদ্যোগ, যে সমস্ত অধ্যায়গুলো বললাম এবং যে সমস্ত ওই অধ্যায়গুলোর মধ্যে যে বিষয়বস্তুগুলো পাঠ করলাম তোমরা সেগুলো বই দেখে দাগায় নিবে। বছরের প্রথমেই সারা বছর ওইটাই পড়বা, ওইটাই লেখবা, দেখবা পরীক্ষা ভালো রেজাল্ট করতেছো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ।